মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের চক্রান্তে পানি ঢেলে দিয়েছে আরব বিশ্বের দেশগুলো। এমনকি গাজার পাশে এসে দাঁড়িয়েছে ইউরোপের শক্তিশালী 4টি দেশ, যারা ট্রাম্পের বিরুদ্ধে গিয়ে আরব লীগের পরিকল্পনাকে সমর্থন জানিয়েছে। এদিকে ট্রাম্পের বিভিন্ন সিদ্ধান্তের কারণে তাকে হুমকি মনে করছে ইউরোপীয় ইউনিয়ন। আসলে ঠিক কি চলছে গাজাকে ঘিরে, সে সব কিছুর বিস্তারিত থাকছে ট্রেন্ডস নাওয়ের আজকের এই ভিডিওতে। মুসলিম সম্প্রদায়ের হৃদস্পন্দন গাজাকে লস অ্যাঞ্জেলেসের মতো পাপের শহর বানাতে চাচ্ছে ডোনাল্ড ট্রাম্প, কিংবা তুলে দিতে চেয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর হাতে। গাজার এই যুদ্ধবিরতি যে ট্রাম্পের একটা ফাঁদ, তা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। তবে ট্রাম্পের এই পরিকল্পনার বিরুদ্ধে একাত্তা হয়েছে আরব লীগের দেশগুলো। তারা গাজা পুনর্গঠনের জন্য $53 বিলিয়ন এক পরিকল্পনা হাতে নিয়েছে, আর এতে সমর্থন জানিয়েছে ইউরোপের 4টি প্রভাবশালী দেশ। মিশর প্রস্তাবিত এই পরিকল্পনা আরব নেতাদের সমর্থন করালেও ইসরায়েল ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি প্রত্যাখ্যান করেছেন। মাসখানেক আগে ট্রাম্প গাজা নিয়ে তার নিজের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তিনি চেয়েছিলেন গাজা থেকে ফিলিস্তিনের শরিয়া শহরটিকে মধ্যপ্রাচ্যের রিভেরায় পরিণত করতে। অন্যদিকে মিশরের প্রস্তাবে 5 বছরের মধ্যে গাজা পুনর্গঠনের কাজ শেষ করার কথা জানানো হয়েছে। আর এই প্রস্তাবকে বাস্তবসম্মত আখ্যা দিয়ে ফ্রান্স, জার্মানি, ইতালি ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীরা পরিকল্পনাটিকে স্বাগত জানান। এই বিবৃতিতে 4 পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিশরের প্রস্তাবে গাজার জনগণের বিপর্যস্ত জীবনমানের দ্রুত ও টেকসই উন্নতির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও এই পরিকল্পনাকে সমর্থন দিয়েছেন। জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়, এই ধরনের পরিকল্পনা ফিলিস্তিনিদের জন্য দীর্ঘস্থায়ী শান্তি ও উন্নয়ন নিশ্চিত করবে, যা সব পক্ষের জন্য গুরুত্বপূর্ণ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইউরোপের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি মনে করছে পশ্চিম ইউরোপের 5টি দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ। ট্রাম্পের সামরিক আচরণে ইউরোপ একদমই হতভম্ব। যুক্তরাষ্ট্র এতদিন গণতন্ত্রের পক্ষে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে এলেও এখন মিত্রতে পরিণত হয়েছে ভ্লাদিমির পুতিনের। এতে ইউরোপ নিজেদের উপেক্ষিত ভাবছে, যার ফলে তারা আবারও নিজেদের শক্তির সক্ষমতা বাড়ানোর নজর দিচ্ছে। তারা মার্কিন নীতিতে বিস্মিত ও ভাষা খুঁজে পাচ্ছে না। ভ্লাদিমির পুতিনের রাশিয়ার সঙ্গে ট্রাম্পের যুক্তরাষ্ট্রের আপাত প্রতীয়মান জোটের প্রেক্ষাপটে পরিচালিত জরিপে দেখা গেছে, পশ্চিম ইউরোপের 5টি দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মনে করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইউরোপের শান্তি ও নিরাপত্তার জন্য খুব বড় বা মোটামুটি বড় হুমকি হয়ে উঠেছেন। এই দ্বন্দ্বের মধ্যে লুকিয়ে পড়েছে ইউরোপের বিভিন্ন দেশ ও যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত পশ্চিমা সাময়িক জোট ন্যাটোর ভবিষ্যৎ। এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বেশ কয়েকটি বৈশ্বিক সংস্থা থেকে সরে গেছে যুক্তরাষ্ট্র। দেশটি এক সময় ন্যাটো ছাড়তে পারে, এমন কথাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সম্প্রতি হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উত্তপ্ত বাদানুবাদের একদিন পরে ইউরোপের দেশগুলো জেলেনস্কিকে ডেকে নিয়ে তার দেশের প্রতি সমর্থন জ্ঞাপন করেন। এর কিছুদিন পরে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়ন ইউরোপের প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করার জন্য $863 বিলিয়ন বিশাল পরিকল্পনা উপস্থাপন করেন। এদিকে মিশরের গাজা পুনর্গঠনের পরিকল্পনাটির 3টি পর্যায় রয়েছে: অন্তর্বর্তী ব্যবস্থা, পুনর্গঠন এবং শাসন। প্রথম পর্যায়টি প্রায় 6 মাসে স্থায়ী হবে, আর পরবর্তী 2টি পর্যায় 4 থেকে 5 বছরের মধ্যে সম্পন্ন হবে। প্রস্তাবে আরও বলা হয়েছে, একটি 6 মাসের অন্তর্বর্তী সময়ের জন্য ফিলিস্তিন সরকার সমর্থিত স্বাধীন টেকনোক্র্যাটদের নিয়ে একটি কমিটি করা হবে। এই কমিটি প্রথমে গাজা উপত্যকার প্রধান উত্তর দক্ষিণ মহাসড়ক সালাহ আল দিন স্ট্রিট থেকে ধ্বংসস্তূপ পরিষ্কার করবে। রাস্তা পরিষ্কার হয়ে গেলে 1.2 মিলিয়ন মানুষের বসবাসের জন্য 2 লাখ অস্থায়ী আবাসন ইউনিট তৈরি করা হবে। এছাড়া প্রায় 60,000 ক্ষতিগ্রস্ত ভবন পুনরুদ্ধার করা হবে। প্রস্তাবের ব্লুপ্রিন্ট অনুসারে অন্তর্বর্তী ব্যবস্থাগুলো সম্পন্ন হওয়ার পরে দীর্ঘমেয়াদী পুনর্গঠনের জন্য অতিরিক্ত 4 থেকে 5 বছর প্রয়োজন হবে। পরিকল্পনার লক্ষ্য হল এ সময় কমপক্ষে 4 লাখ স্থায়ী বাড়ি নির্মাণ এবং গাজার সমুদ্র বন্দর ও আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্নির্মাণ করা। পরে ধীরে ধীরে পানি, বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা, টেলিযোগাযোগ পরিষেবা এবং বিদ্যুতের মতো মৌলিক ব্যবস্থাগুলো পুনরুদ্ধার করা হবে। পরিকল্পনায় একটি স্টিয়ারিং এবং ম্যানেজমেন্ট কাউন্সিল প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে। এটি গাজার অন্তর্বর্তী শাসক সংস্থাকে আর্থিক তহবিল দিয়ে সমর্থন করবে। এছাড়াও উপত্যকা পুনর্গঠন এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য প্রয়োজনীয় তহবিল প্রদানের জন্য আন্তর্জাতিক দাতাদের জন্য সম্মেলন অনুষ্ঠিত হবে। মিশর গাজার পুনর্গঠন অর্থায়নের জন্য $53 বিলিয়ন আহ্বান জানিয়েছে। এই অর্থ 3টি পর্যায়ে বিতরণ করা হয়েছে। প্রথম 6 মাসের পর্যায়ে সালাহ আল দিন স্ট্রিট থেকে ধ্বংসস্তূপ পরিষ্কার করতে, অস্থায়ী আবাসন নির্মাণ এবং আংশিকভাবে ক্ষতিগ্রস্ত বাড়িগুলি পুনরুদ্ধার করতে $3 বিলিয়ন খরচ হবে। দ্বিতীয় পর্যায়ে 2 বছর সময় লাগবে এবং $20 বিলিয়ন খরচ হবে। এ পর্যায়ে ধ্বংসস্তূপ অপসারণের কাজ অব্যাহত থাকবে। পাশাপাশি ইউটিলিটি নেটওয়ার্ক স্থাপন এবং আরও আবাসন ইউনিট তৈরি করা হবে। তৃতীয় ধাপের 2.5 বছরে খরচ হবে $30 বিলিয়ন। এতে গাজার সমগ্র জনসংখ্যার জন্য আবাসন সম্পন্ন করা একটি শিল্প অঞ্চলের প্রথম ধাপ স্থাপন, বাণিজ্যিক বন্দর নির্মাণ এবং অন্যান্য পরিষেবার মধ্যে একটি বিমানবন্দর নির্মাণও অন্তর্ভুক্ত থাকবে। তবে মিশরের এই পরিকল্পনায় হামাসকে বাদ দেওয়া হয়েছে, যার ফলে এই পরিকল্পনা বাস্তবায়ন নিয়েও শঙ্কায় আছে একাংশের মানুষ।